ইরানের সাথে টানা ১২ দিন যুদ্ধ করে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েও নেতানিয়াহু এক প্রকার খামেনির কাছে পরাজয় বরণ করতে হয়েছে। তবে এই পরাজয়ের জন্য কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েল। ইরানের সাথে যুদ্ধবিরতির পর নেতানিয়াহুর মাথায় একদমই ঠিক নেই। আর সে কারণেই এবার মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া ও লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে নেতানিয়াহু। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও সিরিয়ার নতুন সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমিত কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। লক্ষ্য ছিল সীমান্ত উত্তেজনা কমানো, কিন্তু মঙ্গলবারের বিমান হামলায় সেই আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। একই দিনে ইসরায়েল লেবাননের বোকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিতেও বিমান হামলা চালিয়েছে। অঞ্চলটি ইরান সমর্থিত ও সশস্ত্র গোষ্ঠীর অন্যতম শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত। তবে কি এবার সিরিয়া ও লেবাননকে টার্গেট করেছে ইসরায়েল? লেবাননের কর্মকর্তারা বলছেন, ইরানের সাথে পরাজয়ের পর হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ইসরায়েল ধারাবাহিক চাপ তৈরি করছে। নভেম্বর মাসে লেবাননের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ শেষে একটি হালকা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অন্যতম শর্ত ছিল হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ। কিন্তু এই চুক্তি এখন হুমকির মুখে পড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, এই হামলায় হিজবুল্লাহ এবং লেবাননের সরকারের উভয়ের জন্য স্পষ্ট বার্তা। ইসরায়েল তার সামরিক শক্তি পুনর্গঠনের জন্য যে কোনো চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিক্রিয়া জানাবে। এছাড়া ইসরায়েলের উত্তর সীমান্ত নিরাপদ রাখতেই এই অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি। ইরানের সাথে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল, সিরিয়া এবং লেবাননের মধ্যে জটিল রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতি বর্তমানে আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষত সিরিয়ার দ্রুজ অঞ্চল ও লেবাননের হিজবুল্লাহর উপর একযোগে হামলার ইঙ্গিত দিচ্ছে। সামনে আরও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে এখন সেটাই দেখার বিষয়।